চলুন এবার একটা এমন ম্যাথ দেখবো যেটাকে আপনি দুই ভাবে করতে পারবেন। এক, আপনি এই এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর থেকে ভেঙে ভেঙে নিচের দিকে আসতে পারবেন, মানে শুধু এ এর দিকে আসতে পারবেন। আবার এই মানটাকে আপনি যদি দুইবার স্কোয়ার বা দুইবার বর্গ করেন তাহলে আপনি এ টু দি পাওয়ার ফোরে চলে যেতে পারবেন। তো চলুন প্রথমটা দেখা যাক, প্রথম নিয়ম কিভাবে করবেন। প্রথম পদ্ধতি, আমার কাছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে ফোর। তো এখন আপনি স্কোয়ার করুন, বা এ প্লাস ওয়ান বাই এ এটাকে বর্গ করে দিন। বর্গ করে দিলে আপনার চারের উপরেও এদিকে বর্গ করতে হচ্ছে, কারণ এক বাইকে রেখে আরেক বাইকে বর্গ করবেন, ঝামেলা হবে না। তো দুই দিকেই বর্গ করে দিন। সূত্র দেখুন তো, এটাকে যদি আপনি এ ধরেন, এ তো অলরেডি আছে। এই সম্পূর্ণ ওয়ান বাই এ কে যদি আপনি বি ধরেন, মনে মনে বি ধরলেন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা বসে যায় না? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে ওয়ান বাই এ, এই সম্পূর্ণটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে আপনার বি স্কোয়ার। এটাই তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। আর এখানে চার চারে হচ্ছে আপনার 16। এখন দেখেন, এখানে থাকলো এ স্কোয়ার প্লাস আপনার নিচে এ আছে ভাগ সম্পর্কে, নিচে থাকলে ভাগ হয় তো, আর উপরে আছে এ, এটা আছে গুণ সম্পর্কে। ভাগ সম্পর্কের এ আর গুণ সম্পর্কে কাটা, থাকলো আপনার এখানে টু প্লাস ওয়ানের উপরে স্কোয়ার আছে, এটা এর উপরেও স্কোয়ার আছে, সুতরাং ওয়ানের উপরে স্কোয়ার গেলে তো ওয়ানই হয়, আর এর উপরে স্কোয়ার আসলে এ স্কোয়ার। আপনার এদিকে থেকে গেল 16, বা এ স্কোয়ার প্লাস, আমি ওয়ান বাই স্কোয়ার লিখলাম এখানে, আমি এই প্লাস টুটাকে এদিকে পক্ষান্তর করে দিলাম। প্লাস টু এদিকে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস টু। তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত থেকে যাচ্ছে? 14। তো এখন আপনার কাছে স্কোয়ার পর্যন্ত এসেছে। আপনি যদি আরেকবার এটাকে বর্গ করে দেন তাহলে দুই দুগুণে চার, আমাদের এ টু দি পাওয়ার ফোর পর্যন্ত মিলে যাচ্ছে। তো চলুন আরেকবার বর্গ করি এটাকে, স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার, এটাকে আবার বর্গ করলাম, তাহলে এদিকে 14কেও আপনার বর্গ করে দেওয়া লাগবে। এখন দেখুন, এখন এই সম্পূর্ণ স্কোয়ার সমান হচ্ছে আপনার এ, আর এই সম্পূর্ণ ওয়ান বাই স্কোয়ার সমান হচ্ছে আপনার বি। তো এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের আবার সূত্রতে রাখেন, তাহলে এটা হচ্ছে আপনার এ। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মানে এখানে হচ্ছে স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়ান বাই স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে আপনার বি স্কোয়ার, বি মানে ওয়ান বাই স্কোয়ার, বি এর উপরে স্কোয়ার করলে এটার উপরে স্কোয়ার। 14 14 আপনার কাছে কত হচ্ছে? 14 গুণ 14 করলে হচ্ছে 196। তো আবার দেখুন একই পদ্ধতি। এখন এটা হয়ে যাবে স্কোয়ার আর স্কোয়ার গুণ দিলে হয়ে যাচ্ছে দুই দুগুণে চার, মানে এ টু দি পাওয়ার ফোর। এখন দেখুন, এখানে আপনার এ স্কোয়ার আছে ভাগ সম্পর্কে, এ স্কোয়ার আছে গুণ সম্পর্কে, এটার এটা কাটা, আপনার থেকে গেল কি টু। আর এখানেও সেম, স্কোয়ার আর স্কোয়ার গুণ দিলে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর, তাহলে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। এখানে থাকলো টু, প্লাস থাকছে আপনার টু, আর এখানে থেকে যাচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। আর এইদিকে 14-র উপরে তো আমরা বর্গ করেছিলাম, তাহলে কত থাকছে আপনার? 196। বা আপনি এই দুইটাকে, যেগুলো দেখতে একরকম লাগছে, একসাথে নিয়ে আসেন, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। এদিকে আছে প্লাস টু, সমানের এদিকে বা ডান দিকে চলে গেলে হবে মাইনাস টু, বা এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে 194। এটাই হচ্ছে আপনার আনসার। তো এখন তো আমরা দুইবার বর্গ করে, একটার উপরে আরেকটাকে বর্গ করে চার মিলালাম, দুই একে দুই, দুই দুগুণে চার, এরকম। তো চলুন এবার চার থেকে ভেঙে ভেঙে নিচের দিকে আসি। তো একইভাবে আপনাকে এখানে দেওয়া ছিল দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর, আর প্রদত্ত রাশি ছিল
মানে যে রাশিটার আপনাকে মান বের করতে হবে কি, তো উত্তর রাশি ছিল a⁴ প্লাস 1/a⁴। তো এটাকে যদি আপনি ভেঙে আনেন, এটা কিভাবে করা যায় দেখুন। আমরা যদি এটাকে ভাঙি তাহলে a স্কয়ার প্লাস লিখতে পারি b স্কয়ার। আমি যদি এই সম্পূর্ণ a স্কয়ারকে a ধরে নিই তাহলে এর উপরে স্কয়ার থাকছে, প্লাসের জায়গায় প্লাস। এই সম্পূর্ণ 1/a স্কয়ারকে যদি b ধরে নিই, যদি b ধরে নিই এভাবে ছোট করে, তাহলে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2a b। এখানে a মানে a স্কয়ার, b মানে 1/a স্কয়ার। তো এটা করে দিন। আপনার কাছে এখনো এটার মান নেই, তাহলে এটা জায়গা থেকে যাবে -2। এখন দেখেন এই স্কয়ার আছে গুণ সম্পর্কে, এই স্কয়ার আছে ভাগ সম্পর্কে। তো আপনি কি করতে পারেন, এটা কেটে দিতে পারেন। 2 একে আপনার কাছে 2 থেকে গেল। এখন দেখেন এটাকে আবার ভেঙে আবার একে আসা যায়, শুধু সিঙ্গেল এতে আসা যায়। এখানে আপনার স্কয়ার আছে, সুতরাং এটাকে আবার আপনি ভাঙতে পারবেন। আপনি যদি এভাবে করেন a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2a b। তো আমি শুধু এই যে ভিতরের স্কয়ার প্লাস বি স্কয়ার এটাকে ভাঙালাম। স্কয়ার প্লাস বি স্কয়ার, উপরে আমার একটা স্কয়ার থেকে গিয়েছিল না, এই সম্পূর্ণ মানের উপরে আমার একটা স্কয়ার থেকে গিয়েছিল, আর -2 তো আমাদের বাইরেই আছে। দেখুন আবার লক্ষ্য করুন, আমি শুধু ভিতরের মানটাকে ভাঙিয়েছিলাম, উপরে স্কয়ার কিন্তু টাচও করিনি। এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সূত্র আমার চোখে পড়েছে, আমি এটাকে আবার ভাঙালাম। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, মানে 2 থেকে ভেঙে আবার একে আসলাম। আগে 4 থেকে ভেঙে 2 এসেছিলাম, এখন 2 থেকে ভেঙে আমি একে আসলাম, যতক্ষণ না পর্যন্ত আমি এইটুকু পর্যন্ত আসতে পারছি, a প্লাস 1/a সমান 4। তো এখন দেখুন আমাদের কাছে কিন্তু এইটার মান আছে। আগে এইটুকু কেটে দিতে পারেন, এ আছে এটা ভাগ সম্পর্কে, এটা আছে গুণ সম্পর্কে। তো এইটুকের মান কিন্তু আছে, a প্লাস 1/a সমান আমরা কি জানি 4। তাহলে a প্লাস 1/a সমান আপনি কি বসিয়ে দিতে পারেন 4। a প্লাস 1/a এর উপরে হোল স্কয়ার ছিল, তার মানে 4 এর উপরে স্কয়ার আছে, মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর জায়গায় 2। এই সম্পূর্ণ মানের উপরে ছিল আবার একটা স্কয়ার, আর এই -2 তো সূত্রে এটা বাইরে ছিল। এখন আপনি কি করতে পারেন, 4 এর উপরে স্কয়ার মানে 4 4 16 মাইনাস 2, এটার উপরে কি ছিল স্কয়ার, মাইনাস আবার বাইরে আছে 2। 16 থেকে 2 গেলে হচ্ছে আপনার 14, 14 উপরে স্কয়ার ছিল আগেই এটা, আর মাইনাস হচ্ছে 2। 14 উপরে স্কয়ার দিলে হচ্ছে 196। 14 উপরে স্কয়ার মানে হচ্ছে 14 গুণ 14, 14 গুণ 14 হচ্ছে আপনার 196। 196 থেকে আপনি 2 কেটে দিন, তাহলে থাকছে আপনার 194। এই যে আপনার আগেরটার মতোই মান। মানে এই অঙ্কটাকে 2 ভাবে করা যায়। আপনি চাইলে আগেরটার মতো সিঙ্গেল এ থেকে 2 বার স্কয়ার করতে পারেন। 2 বার স্কয়ার করলে আপনার a⁴ চলে আসবে, কারণ 2 দুগুণে 4 হয়ে যাবে, যেমন আমি আগে একবার এরকম 2 বার স্কয়ার করেছিলাম। আবার আপনি কি করতে পারেন, 4 থেকে ভেঙে ভেঙে নিচের দিকে আসতে পারেন। 4 থেকে 2 আসবেন, 2 থেকে তারপরে একে আসবেন। 2 পদ্ধতি করা যায়, আপনি যেটাতে করবেন সেটাতেই সঠিক।